জি। তো দেখেন এখানে আহ, হো কে হো কারা, এটা হচ্ছে ডাবল এস কোশ্চেন, এটাকে ডাবল এস কোশ্চেন বলে। ডাবল এস কোশ্চেন মানে হচ্ছে এটাকে এই জন্য বলে যেহেতু এটা ডাবল ইউ এবং এস দ্বারা শুরু হয়েছে, তো এটা দ্বারা প্রশ্ন করা হয়, এজন্য এটাকে ডাবল এস কোশ্চেন বলে। আর ডাবল এস কোশ্চেনে আরো কয়েকটা আছে, যেমন হো কে, হোয়াট কি, ওয়াই কেন, ওয়াই আর কোথায়, ওয়েন কখন, হোম কাকে, তারপর হচ্ছে হুইচ ওয়ান কোনটি, এরকম কিছু শব্দ আছে যেগুলো দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়। তো এগুলো হচ্ছে ডাবল ইউ এস দ্বারা শুরু হওয়ার কারণে এগুলোকে ডাবল এস কোশ্চেন বলে, বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে হো কে হো কারা, তো হো কে হো কারা, তাহলে এটা জায়গা বিশেষ অর্থ দিবে। যখন একজন থাকবে তখন একজনকে বুঝাবে, মানে হো মানে কে। আর যখন একাধিক জন বুঝাও, একাধিক জনকে বোঝানোর উদ্দেশ্য, তখন হচ্ছে কারা। যেমন জন কথার কথা হচ্ছে একজন রুমে একজন আসছে, এখন আমি আপনার কি বলি, কে আসছে। এখন দেখা যায় অনেকজন একসাথে আসছে, আমরা কি বলি, কারা আসছে। তাহলে হো কে হো কারা, তাহলে হো কে হো কারা। তো যেটা একজনকে বোঝায় এটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। আর যেটা হো কারা এটা হচ্ছে বহু বচন, মানে অনেকজনকে বোঝায়, এটা হচ্ছে বহু বচন। তো এটা ইংলিশ এটাকে বলে প্লোরাল। তো সিঙ্গুলার প্লোরাল, হো হচ্ছে সিঙ্গুলার জন্য কে, হো এর অর্থ যদি কে হয় তাহলে এটা সিঙ্গুলারের জন্য, আর হো এর অর্থ যদি কারা হয় তাহলে এটা হচ্ছে প্লোরালের জন্য। জি। তো দেখেন সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স মানে হচ্ছে এক বচন প্রশ্ন ও এক বচন কি উত্তর, এক বচন প্রশ্ন ও এক বচন উত্তর আর কি। যে এক বচন প্রশ্নের কি করে এক বচন দেখেন, যে যে প্রশ্নটা এটা এক বচন, আর উত্তরগুলো সবগুলো কি হবে আপনার এক বচন হবে। যেমন দেখেন হো উইল ইট, কে খাবে, হো উইল ইট কে খাবে, হি উইল ইট সে খাবে, হি উইল ইট সে খাবে, এটা এক বচন। রাশেদ উইল ইট রাশেদ খাবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ইয়োর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, রাশেদস ফ্রেন্ড উইল ইট রাশেদের বন্ধু খাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষক খাবে। যে আবার খেয়াল করেন হো কে হো কারা, সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স এক বচন প্রশ্ন ও উত্তর। হো উইল ইট কে খাবে, হি উইল ইট সে খাবে, রাশেদ উইল ইট রাশেদ খাবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ইওর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, রাশেদস ফ্রেন্ড উইল ইট রাশেদের বন্ধু খাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট মাদ্রাসার শিক্ষক খাবে, তারপর দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষক খাবে। জি। নুর আলম ভাই আপনি বলেন। জি। ও উইল ইট সে খাবে, হি উইল ইট সে খাবে, রাশেদ উইল ইট রাশেদ খাবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, রাশেদ ফ্রেন্ড উইল ইট রাশেদের বন্ধু খাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষক খাবে। জি। তারপর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আপনি বলেন। কে খাবে, হু উইল ইট, হু উইল ইট, সে খাবে, হি উইল ইট, রাশেদ খাবে, রাশেদ উইল ইট, ফাতেমা খাবে, ফাতেমা উইল ইট, রাশেদের বন্ধু খাবে, আহ, তোমার বন্ধু খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে, রাশেদ ফ্রেন্ড উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপর ফাতেমা আপু আপনি বলেন। হু উইল ইট কে খাবে, হি উইল ইট সে খাবে, রাশেদ উইল ইট রাশেদ খাবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ইউর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে, রাশেদ ফ্রেন্ডস উইল ইট রাশেদের বন্ধু খাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষক খাবে। জি, ওকে ইনশাআল্লাহ। তো খেয়াল করেন এখানে আপনারা যেগুলো পড়ছেন এখন হচ্ছে নিচের গুলো হচ্ছে প্লোরাল, উপরে গুলো মাত্র যেগুলো পড়ছেন এগুলো হচ্ছে সব এক বচন। এক বচন উপরের প্রশ্নটা, উপরেটা শুধুমাত্র প্রশ্ন, হো উইল ইট কে খাবে এটা প্রশ্ন, আর বাকিগুলো উত্তর। তো উত্তরগুলো কি ছিল, এক বচন। তো এখন দেখেন এগুলো হচ্ছে প্লোরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, বহুবচন প্রশ্ন ও উত্তর। এখন প্রশ্নটাও বহুবচন, উত্তরগুলোও বহুবচন হবে। তো এটাকে প্লোরাল প্লোরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, বহুবচন প্রশ্ন ও উত্তর। তো দেখেন হো উইল ইট কারা খাবে, তো উপরে ছিল হো উইল ইট কে খাবে, আর এখানে হচ্ছে হো উইল ইট কারা খাবে, হো উইল ইট কারা খাবে। জি। তো দেখেন হো উইল ইট কারা খাবে, দে উইল ইট
তারা খাবে, দে উইল ইট তারা খাবে, তো এটা প্লোরাল, দেই তারা, দে উইল ইট তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। আরেকটা বিষয় মনে রাখেন যে আমরা যেমন যে হচ্ছে বাংলাতে যেমন বলি যে এক বচন, দ্বিবচন, তারপর হচ্ছে বহু বচন, তো আরবিতেও এরকম আছে যে ওয়াহেদ, তারপর হচ্ছে তাসনিয়া জমা। আরবিতেও কি হয়, তাসনিয়া মানে দ্বিবচন হয়, কিন্তু ইংলিশে দ্বিবচন হয় না, ইংলিশে শুধুমাত্র এক বচন বহু বচন। দুইজন হলে এটা বহু বচন হয়ে যায়, দ্বিবচন নাই, মানে দুইজন হলে বহু বচন, সিঙ্গুলার আর প্লোরাল। আর আরবিতে যেমন কি থাকে ওয়াহেদ, তাসনিয়া জমা, মানে হচ্ছে আপনার কি থাকে এক বচন, দ্বিবচন, তারপর হচ্ছে বহু বচন। তো ইংলিশে এরকমটা না, ইংলিশ হচ্ছে এক বচন না হয় কি বহু বচন। জি, তাহলে প্লোরাল, এটাকে প্লোরাল বলে। তো দেখেন এই যে রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ, রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। এই যে দেখেন ফ্রেন্ডের পরে যে এস যুক্ত করা হয়েছে, এখানে এটা যুক্ত করা হয়েছে এর জন্য যে কি করার জন্য, বহুবচন করার জন্য। যে ফ্রেন্ড মানে একজন বন্ধু, আর ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুরা, বহুবচন। তো এখানে একটা বিষয় জেনে রাখবেন যে অনেক শব্দ এরকম আছে যার শেষে এস যুক্ত করলে কি হয়, এটা বহুবচন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ফ্রেন্ড শব্দটা এরকম, যার শেষে এস যুক্ত করলে এটা বহুবচন হয়ে যায়। তো ইওর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। তারপর দেখেন রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। তাহলে এখানে যে একটা র আছে প্রথম, যে রাশেদের বন্ধুরা, প্রথম যে রটা, তো এই রর জন্য কি আনা হয়েছে, এসটা আনা হয়েছে রাশেদস। তারপরে যে ফ্রেন্ডস, এরপরে যে এসটা যুক্ত করা হয়েছে, এই এসটা হচ্ছে বহুবচনের জন্য, বন্ধুরা, এই র এটা বোঝানোর জন্য। তো একটা এস যুক্ত করা হয়েছে র এর ব্যবহারের জন্য, আর একটা এস যুক্ত করা হয়েছে বহুবচনের জন্য। তো প্রথমটা হচ্ছে র এর ব্যবহারের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে বহুবচন বোঝানোর জন্য। রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। তারপর দেখেন দা টিচার্স অফ দা টিচার্স অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। এই যে টিচার্স, এখানে টিচার এর শব্দের পরে এস যুক্ত করছে, বহুবচন হয়ে গেছে। দা টিচার্স অফ দা মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। তারপরে দা টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। দা টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। জি, নুর আলম ভাই বলেন এখান থেকে প্লোরাল কোশ্চেন আনসার। জি, কোয়েশ্চেন, হু উইল ইট খারা খাবে, দে উইল ইট তারা খাবে, রাশেদ এন্ড খালেদ উইল ইট রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট ফাতেমা ও খাদিজা খাবে। ইওর ফ্রেন্ডস উইল ইট তোমার বন্ধুরা খাবে। রাশেদ ফ্রেন্ডস উইল ইট রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য হ্যাঁ, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আপনি বলেন। হু উইল ইট কারা খাবে, তারা খাবে, দে উইল ইট। রাশেদ ও খালেদ খাবে, রাশেদ এন্ড খালেদ উইল ইট। ফাতেমা ও খাদিজা খাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল ইট। তোমার বন্ধু খাবে, ইউর ফ্রেন্ডস উইল ইট। তোমার বন্ধুরা খাবে, ইউর ফ্রেন্ডস উইল ইট। রাশেদের বন্ধু খাবে, রাশেদ ফ্রেন্ডস উইল রাশেদের ইট। বন্ধুরা খাবে, রাশেদের রাশেদের বন্ধুরা। রাশেদের বন্ধুরা খাবে, ফ্রেন্ড উইল ইট। মাদ্রাসার শিক্ষকরা খাবে, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট। এই মাদ্রাসার শিক্ষকরা খাবে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট। জি মাশাআল্লাহ। জি, তারপর আফরোজা আপনি বলেন। হু উইল ইট কারা খাবে, দে উইল ইট তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট রাশেদ ও খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট ফাতেমা ও খাদিজা খাবে। ইউর ফ্রেন্ডস উইল ইট তোমার বন্ধুরা খাবে। রাশেদ রাশেদ ফ্রেন্ডস উইল ইট রাশেদের বন্ধুরা খাবে। দ্য টিচার্স অফ দি অফ দ্য মাদ্রাসা উইল ইট মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপর এখন এই যে উপরে মাত্র যেগুলো পড়লেন, এখন এই যে সিঙ্গুলার যে কোশ্চেনস এন্ড অ্যানসার্স, তারপর হচ্ছে প্লুরাল কোশ্চেনস এন্ড অ্যানসার্স, তো এগুলোকে সবগুলোকে একসাথে করছে যে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল। তো দেখেন সিঙ্গুলার টু প্লুরাল মানে এক বচন থেকে বহু বচন। তো হি এটা হচ্ছে এক বচন, তো এটার বহু বচন, এটা বহু বচন গেলে যেমন দেই বহু বচন, তারা, হি সে এক বচন, দেই তারা। তারপর রাশেদ এটা এক বচন, রাশেদ এন্ড খালেদ বহু বচন, রাশেদ এবং খালেদ। ফাতেমা, ফাতেমা এন্ড খাদিজা, ফাতেমা এবং খাদিজা।
তারপর হচ্ছে ইওর ফ্রেন্ড তোমার বন্ধু, আর এটা হচ্ছে ইওর ফ্রেন্ডস তোমার বন্ধুরা। রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু, রাশেদস ফ্রেন্ডস রাশেদের বন্ধুরা। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা মাদ্রাসার শিক্ষকগণ মানে মাদ্রাসার শিক্ষকরা। দ্য টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষকরা বা এই মাদ্রাসার শিক্ষকগণ। তো এক পাশের গুলা বাম পাশের গুলো হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন বুঝাইছে, আর আর এখান থেকে ডান পাশের যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার কি বহু বচন, এগুলো হচ্ছে বহু বচন। জি। তারপর এখান থেকে আরেকটা বিষয় এতটুকু পড়ে আসবেন, এখান থেকে দ্বিতীয় ধরনের প্রণয়ন তো আপনার পড়ছে, প্রণয়ন গুলো খুব ভালোভাবে পড়বেন মানে ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো সামনে খুব লাগবে। এই যে মাই ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড হার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড, ইটস ডোর। প্রণয়ন গুলো খুব ভালোভাবে পড়বেন, প্রত্যেকটা পড়ায় ভালোভাবে পড়বেন, বাকি প্রণয়ন গুলো একদম যাতে ভালোভাবে আয়ত্ত থাকে। জি। তারপর এখান থেকে এই যে তৃতীয় ধরনের প্রণয়ন এগুলো পড়ে আসবেন। যে দেখেন মি আমাকে, মি আমাকে, ইউ তোমাকে, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে, দেম তাদেরকে, ইট এটাকে, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। তো দেখেন আবার খেয়াল করেন, মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। তো তৃতীয় ধরনের প্রণয়ন মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। জি নুর আলম ভাই আপনি বলেন প্রণয়ন গুলো। জি। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আজ আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম দেম তাদেরকে, ইট এটাকে। জি। তো তারপর জাহাঙ্গীর ভাই আপনি বলেন। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আস আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। জি। ওকে। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আজ আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, ইট এটাকে। জি। তারপরে এখান থেকে এই বিষয়টা পড়ে আসবেন, উদাহরণ তৃতীয় প্রণয়ন দিয়ে কিছু বাক্য, যেমন সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। এই যে সে হচ্ছে সবগুলো তৃতীয় ধরনের প্রণয়ন। আমি তাকে সাহায্য করব মহিলার ক্ষেত্রে হলে যে আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। তাহলে সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। জি নুরুল আলম ভাই বলেন। জি। সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। জি ওকে মাশাআল্লাহ। জি তারপরে জাহাঙ্গীর ভাই আপনি বলেন। আহ আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হিম। আমি তাকে সাহায্য করব, আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। হ্যাঁ আমি তাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প দেম। ওকে। জি তারপর আপনি বলেন।
সে আমাকে সাহায্য করবে। হি উইল হেল্প মি। আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম। আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে। হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প দিম। আই উইল হেল্প দেম। প্রণাউন্সিয়েশন দেম দেম। দেম দেম, হ্যাঁ দেম। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো হচ্ছে এই পর্যন্ত আপনারা খুব ভালোভাবে, একদম ভালোভাবে কি করবেন, মুখস্থ করে আসবেন, পড়ে আসবেন। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সামনে পড়বো। আর হচ্ছে যেহেতু এখন রমজান মাস চলতেছে, তো ক্লাসগুলো আমাদের এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আর রমজান তারপর একটা ক্লাস হবে, তো ইনশাল্লাহ যেহেতু তারপর আমরা কন্টিনিউ করতে থাকি এবং ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন, পড়াগুলো ভালোভাবে মুখস্থ করেন। ঠিক আছে ইনশাল্লাহ, তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।